তোমাদেরকে যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটার কিছু ম্যাথ করে দিয়েছিলাম, আর বাকি কিছু ম্যাথ করে দিচ্ছি। একটা ইলেকট্রন আর একটা প্রোটন বলা আছে, দুটোই হচ্ছে একই মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। তড়িৎ ক্ষেত্রে দুটো প্রাবল্য দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রটা, আর তড়িৎ ক্ষেত্র দুটির প্রাবল্য বলেছে, কিন্তু দেওয়া আছে একটি মান। প্রোটনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে, প্রোটন ইলেকট্রন কত সময়ে গিয়েছে দেওয়া আছে, যে দূরত্ব অতিক্রম করে তার তুলনা করতে বলছে একটা প্রোটন আর একটা ইলেকট্রন। আমরা প্রথমে এফ সমান বলতে পারবো কি কিউই, আবার এফ সমান আমরা জানি কি এম এ কিউই, তাহলে এ সমান কি কিউই বাই এম। তাহলে সরণ এর সমান কি জানি আমরা হাফ অফ এ টি স্কোয়ার, তাহলে হাফ অফ কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে আমার কার চেয়েছে ইলেকট্রন আর প্রোটনের অনুপাত, ইলেকট্রন আর প্রোটনের। তাহলে কি হবে কিউই বাই কিউপি, আধানের সঙ্গে সমানুপাতিক, ইই বাই ইপি, ভরের সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক, এমপি বাই এমই, আর এটা টিই বাই টিপি তার হোল স্কয়ার। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রন আর প্রোটনের দুজনের যে আধান সমান, তাহলে দুটোই কেটে গেল। তড়িৎ ক্ষেত্র একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে দিয়ে গেছে, মান সমান। তাহলে ভরের অনুপাতটা বসাবো 9.1 ইন্টু 10⁻³ -31, আর প্রোটনের তোমার ভ্যালু বলেছে 1.73 ইন্টু 10⁻⁻27। এই ভ্যালুটা বসে দিলাম। আর ইলেকট্রন গিয়েছে কত সময়ে, ইলেকট্রন গিয়েছে 3 ইন্টু 10⁹ সেকেন্ডে, আর প্রোটন গিয়েছে 1 ইন্টু 10⁻⁻7 সেকেন্ডে। 1 ইন্টু 10⁻⁻, যেটা পাবো সেটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট যে ম্যাথটা করছি, যে দুটো গোলককে একবার বায়ু মাধ্যমে রাখা হয়েছে এবং পরে একটা নির্দিষ্ট 0.8 ঘনত্বের মাধ্যমে এবং 3 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা তরলে নিমজ্জিত করা হয়েছে, কিন্তু কোণ একই আছে। তাহলে গোলকগুলোর প্রথমে তাহলে বায়ু মাধ্যমে যখন আমি রাখছিলাম, গোলক দুটাকে ঝুলিয়েছিলাম, এরকম অবস্থানে গিয়েছে, এই কোণটা একই আছে, তার মানে ডিস্টেন্সটাও একই আছে। তাহলে টোটাল ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এইটা x/2, এইটা সেন্টার, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, টোটাল ডিস্টেন্সটা এক্স, তাহলে অর্ধেকটা কত x/2। এই অবস্থায় টানটা কোন দিকে দিকে, এটা হয় টি কস থিটা, এদিকে হয় টি সাইন থিটা, আর এদিকে হয় এফ, নিচের দিকে এমজি। এইবার ওই একই সিস্টেমটাকে আমি কি করছি, তাহলে এই অবস্থায় কি ট্যান থিটা টি সাইন থিটা বাই টি কস থিটা সমান কি টি, শুধু ট্যান থিটা টি টি কেটে যাবে, ট্যান থিটা সমান তাহলে উপরে এফ বাই এমজি। এইটা নেক্সট যেটা হবে সেটা কি, এই জিনিসটাকে বললাম কি একটা পুরো একটা তরলের মধ্যে ডুবিয়েছি, তাহলে তরলের মধ্যে ডুবালে তার উপর দিকে একটা কি বল কাজ করবে, উপর দিকে একটা কাজ করবে প্লবতা বল। তাহলে তখন আমার দেখো টি সাইন থিটা সমান এফ, ঠিক আছে, তখন টি সাইন থিটা সমান অন্য মাধ্যমে ডুবিয়েছি, তখন আর এফ নেই, তখন এফ এর জায়গায় কি এসছে এফ ড্যাশ। নেক্সট যেটা
প্রথমে ছিল এফ, এটা এখন হয়েছে কত, উপরের দিকে প্রবতা বল এফ বি, এটা এফ ড্যাশ। তাহলে এখন টি সাইন থিটা বাই টি কস থিটা ট্যান থিটা এফ ড্যাশ, আর এটা কি হবে টি কস থিটা, টি কস থিটা প্লাস এটা ইকুয়াল টু এমজি। দেখো উপরের দুটো বল সমান এমজি এখন, তাহলে টি কস থিটা সমান কি এমজি মাইনাস এফ বি, কারণ উপরের দিকের বল দুটো বল সমান এটা, তাহলে টি কস থিটা সমান কি এমজি মাইনাস এফ বি। তাহলে এই দুটো সমান, কোণ একই আছে, তাহলে আমি বলতে পারবো এফ বাই এমজি সমান এফ ড্যাশ এমজি মাইনাস এফ বি। এফ সমান কি হবে কিউ কিউ বাই এক্স স্কোয়ার, এম সমান গোলক 4/3 পাই আর কিউ ইন্টু ডি ইন্টু জি, আর এটা হবে কিউ কিউ কে এক্স স্কোয়ার, পরাবৈদ্যুতিক মাধ্যমে রেখেছি 4/3 পাই আর কিউ, জিও কমন নিলে এটা ডি আর এটা প্রবতা বলের জন্য ডি মাইনাস রো, যে তরলের মধ্যে ডুবিয়েছি, কারণ এফ বি সমান ভি রো জি হয়, আর এটা ভিজি, ভি আর জিটা কমন নিলে ডি মাইনাস এটা, তাহলে কিউ কিউ কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, 4/3 পাই 4/3 পাই কেটে গেল, জি জি কেটে গেল, তাহলে এদিকে পড়ে আছে 1/d আর ওদিকে পড়ে আছে কে ইন্টু ডি মাইনাস রো। তাহলে বলতে পারবো কে ইন্টু ডি মাইনাস রো সমান ডি, এটাই হচ্ছে, আর তো কিছু থাকছে না। তাহলে আমার বের করাতে হবে কি ডি, তাহলে কে ডি মাইনাস কে রো সমান ডি, কে ডি মাইনাস ডি সমান কে রো, ডি কে মাইনাস 1 ইন্টু কে রো, তাহলে ডি সমান কে রো বাই কে মাইনাস 1। কে এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া ছিল প্রশ্ন অনুযায়ী 3 আর রো 0.8, 3 ইন্টু 0.8 3 মাইনাস 1, তাহলে উপরে 3 ইন্টু 0.8 বাই 2 0.4, 4×3 = 1.2 গ্রাম পার সেমি কিউব। এই হচ্ছে এই ম্যাথটি। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি সেটা বলা আছে দুটো বস্তুকণা প্রত্যেকের ভর বলা আছে এম, একটা সুতোর সাহায্যে আধান কিউ এক্স সেমি দৈর্ঘ্যের একটা সুতোর অন্তরিত সুতার সাহায্যে ঝুলিয়ে দিয়েছি আর 45 ডিগ্রি কোণ করছি। তাহলে জিনিসটা কি, এরকম আমি ঝুলিয়ে দিয়েছি, এটা কি করছে 45 ডিগ্রি কোণ করেছে, কার সঙ্গে, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ। তাহলে অনুভূমিকের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ করে, উলম্বের সঙ্গেও কত 45 ডিগ্রি কোণ, এটা টি, তাহলে এদিকে হবে টি, এটাও 45 হবে, টি কস 45, এদিকে টি সাইন 45, এদিকে এমজি, এদিকে এফ, আর এখানে সুতার দৈর্ঘ্যটা বলা আছে কত এক্স সেমি, ও এ সি বি, এক্স সেমি এটা সুতার দৈর্ঘ্য বলা আছে। বলেছে এদের আধানের মান কত, তাহলে টি সাইন 45 বাই টি কস 45, থিটা না লিখে, তাহলে টি টি কেটে গেল, সমান কি tan 45, টি সাইন 45 এর ভ্যালু কত এফ, আর এটা কি এমজি, tan 45 মানে কত 1, তাহলে এফ সমান এমজি, এফ সমান কি কিউ ইন্টু কিউ বাই
ডিস্টেন্স এক্স স্কোয়ার ইন্টু এমজি, তাহলে কিউ ইকুয়াল টু রুট ওভার এমজি ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের যদি আমি ভ্যালুটা পেয়ে যাই তাহলে কিউর মান পেয়ে যাচ্ছি। দেখো এটা পুরোটা যদি এক্স হয়, এই অংশটা কত এক্স বাই টু, তাহলে এটা যদি 45 হয় এটা কি লম্ব, এটা অতিভুজ, তাহলে আমি লিখতে পারবো এক্স বাই টু বাই ওয়ান লম্ব বাই অতিভুজ সমান কি হয় সাইন 45। তাহলে এক্স বাই টু সমান সাইন 45-এর ভ্যালু রুট টু, তাহলে এক্স সমান কত হচ্ছে 2/√2 সমান √2। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও mg √2 হোল স্কোয়ার, তাহলে কত হবে 2mg। এই প্রমাণ হয়ে গেল। নেক্সট যে ম্যাথটা করাবো সেটা হলো একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে কিউ আধান আছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। এটা ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি। এই ও বিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রাখা হলো, বললো ক্যাপিটাল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হলে প্রমাণ করো যে দেখাও যেগুলা কেন্দ্রের দিকে যাবে না বাইরের দিকে সরে যাবে। আমি এখন যে কোনো একটা সি বিন্দুর সাপেক্ষে এইখানে বল বের করাই, সি বিন্দুর সাপেক্ষে। তাহলে কিউ ইকুয়াল টু কি হচ্ছে দেখো, যে মাইনাস কিউ হলে কি হবে, আবার কিউ কত হলে এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে প্রথমে এই কিউটা কি করবে, এই কিউকে বিকর্ষণ বল দিবে নিচের দিকে, আর এটার জন্য একটা বিকর্ষণ বল এদিকে হবে। তাহলে দুটো ধরো সমবাহু ত্রিভুজের বাহু কিছু বলে দেওয়া নেই, তাহলে এগুলো আমি এ বাহু ধরে নিই। তাহলে এই অংশটা কত হবে বলো তো, এই অংশটা যদি আমি আর ধরি, আর সমান দেখো উচ্চতার 2/3 ভাগ, এইচ সমান কি হয় √3/2 ইন্টু এ, 2 কেটে গেল, তাহলে a/√3 আর এগুলা এ। তাহলে এই দিকের বল কি হবে, এই দিকের বল কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, এটাও কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার। তাহলে এটা এদিকে একে বিকর্ষণ বল দিল এইভাবে, আর এটা এদিকে দিল, তাহলে এই দুটো বলের লব্ধি বল কি হবে, এইখান দিয়ে যাবে। তাহলে বি লব্ধি বলটা এফ সমান কি হবে রুট ওভার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এগুলা কি হয় হোল স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত ডিগ্রি হবে টোটাল কোণটা, এইটা এফ বল। এই দুটো বলের বল হলো কিউ বাই এ স্কোয়ার, এই দুটোর হলো কিউ বাই এ স্কোয়ার, এই দুটো বলের লব্ধি বল হলো এফ। তাহলে এফ সমান এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস থিটা। এই কোণটা কত ডিগ্রি হবে, সমবাহু ত্রিভুজ মানে এই কোণটা কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে এটাও হবে তার বিপ্রতীপ কোণ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর cos 60 এর ভ্যালু হাফ, তার মানে দাঁড়াচ্ছে কি √3 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে টোটাল বলটা এই দুটো বি বিন্দু আর এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুর টোটাল বল কত হলো এটা। তাহলে এইবার এই দুটোর মধ্যে বল কত হবে দেখি, যদি কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হয় তাহলে এখন F1
ধরো এটা পজিটিভ, কিউর জায়গায় রাখলাম কি কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, তাহলে প্লাস কিউ মাইনাস কিউর মধ্যে কি বল হবে? আকর্ষণ বল। তাহলে F1 ইকুয়াল টু কি হবে? কিউ ইন্টু কিউ বাই a বাই রুট থ্রি তার হোল স্কোয়ার, তার মানে 3q স্কোয়ার বাই a স্কোয়ার। কোন বলটা বেশি? এই বলটা হলো F1। কেন F1? এদিকে হলো যে কিউ কিউর মধ্যে আকর্ষণ বল কিউ কিউ বাই তার আর স্কোয়ার, আর কত? a বাই রুট থ্রি, তাহলে মান হলো কত? 3q স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে দেখো এটা বলা আছে যদি পজিটিভ হতো তাহলে ওদিকেই হতো, দুটোই বল একই দিকে থাকতো। তখন দুটো বল একই দিকে থাকলে যদি এটা পজিটিভ হতো, ধরো পজিটিভ হলে F1 কোন দিকে হতো? ওদিকে হতো। F1 আর M একই দিকে হতো, তার মানে সব ওখানে আধানটাকে বাইরের দিকে ঠেলতো। একই রকম ভাবে বি বিন্দুর ক্ষেত্রে যদি কল্পনা করতাম বাইরের দিকে, বাইরের দিকে। কিন্তু এক্ষেত্রে দেখো F1টা ভিতর দিকে, Fটা বাইরের দিকে। এবার যেটা আসছি দেখো আমার কি হচ্ছে, F1 গ্রেটার দেন F হচ্ছে, দেখো তার মানে টোটাল লব্ধি বলটা কোন দিকে? ভিতর দিকে। যেহেতু F1 গ্রেটার দেন F, তাহলে লব্ধি বল সমান কি? F1 মাইনাস F, তাহলে কত? কিউ স্কোয়ার বাই a স্কোয়ার 3 মাইনাস রুট থ্রি। এবং এই লব্ধি বলটা কোন দিকে? লব্ধি বল এটা, এবং ইহা কেন্দ্র অভিমুখী। লব্ধি F1টা F এর থেকে যেহেতু বেশি হলো, তাই লব্ধি বলটার মানটা হলো কি? কেন্দ্র অভিমুখী। তাহলে কেন্দ্র অভিমুখী হলে এইখানের যে আধানটাকে, এই আধানটা কি করবে? ভিতর দিকে টেনে নিয়ে যাবে। একই রকম যদি আমি সি বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন না করে বি বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন করতাম, তাহলে এসির জন্য একই ঘটনা ঘটতো। তাহলে আবার এ বিন্দুর ক্ষেত্রে করলে বিসির জন্য একই ঘটনা ঘটতো। তাহলে সবসময় বলগুলো যদি এখানেও করতাম, এখানেও লব্ধি বলটা ভিতর দিকে হতো, এখানেও লব্ধি বলটা ভিতর দিকে হতো। মানে লব্ধি বলটা ধরো এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশটা কি হলো? সব জায়গায় ভিতর দিকে হয়ে গেল। এফ পেলাম, F1 পেলাম, F1 আর এফ এর বিয়োগফল হলো এফ ড্যাশ। এই এফ ড্যাশ সবগুলোর ক্ষেত্রে কি হবে? ভিতর দিকে। তাহলে কেন্দ্র অভিমুখী হলো। তাহলে ওই আধানগুলো আমার কিভাবে সব কোন দিকে ঢুকবে? কেন্দ্রের দিকে সরণ ঘটবে, বা কেন্দ্রের দিকে ঢুকে যাবে, বাইরের দিকে নয়। এটা ফার্স্ট কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেন বলা ছিল কিউর মান কত হলে সাম্যাবস্থায় থাকবে। তাহলে কিউর মান কত হলে সাম্যাবস্থায় থাকবে? তার মানে আমাকে এমন হতে হবে F1 এর মান আর F এর মান লব্ধি বল 0 হতে হবে। সাম্যাবস্থায় লিখো, সাম্যাবস্থায় থাকার জন্য F হবে 0। তাহলে F সমান কি? F1 F ড্যাশটা সাম্যাবস্থায় থাকার জন্য লব্ধি বল F ড্যাশ হবে 0। তাহলে F ড্যাশ সমান কি? F প্লাস F1, F1 Fটা এদিকে আর একটা F1, এটা ইকুয়াল টু কি 0। তাহলে F1 কি হবে? মাইনাস F। F1 হবে মাইনাস F। F1 কি হবে? কিউ কিউ বাই রুট থ্রি বাই এ, না এ বাই রুট থ্রি, সরি এ বাই রুট থ্রি তার হোল স্কোয়ার সমান কিউ কিউ বাই এ স্কোয়ার, একদম লিখে দিচ্ছি, কিউ রুট থ্রি কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এফ এর ভ্যালু কত ছিল? রুট থ্রি কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আর F1টা কত হবে? এটা যদি মাইনাস কিউ না হয়ে যদি কিউ হয়, তাহলে এদের দুজনের মধ্যে বল কত? F1টা কিউ কিউ বাই এটা, যেটা বললি কিউ ইকুয়াল টু মাইনাস হলে লব্ধি বল এদিকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এটা টেনে নিচ্ছে। যদি তা না টানতো, সাম্যাবস্থা থাকতো, তাহলে সাম্যাবস্থা থাকার অর্থ হলো ওখানে কোনো বল কাজ করবে না। যদি লব্ধি বল এদিকে হতো বেশি, তাহলে ওদিকে ফেলতো। যদি লব্ধি বল এদিকে যেহেতু বেশি, এই দিকে টেনে নিয়ে নিচ্ছে। কিন্তু যদি
এদিকেও টানছে না ওদিকেও টানছে না, তার মানে টোটাল বল কি হয়ে যাচ্ছে, এদিকের বলে ঠিক উল্টা দিকে একটা কোনো বল সৃষ্টি হয়ে যাচ্ছে, দিয়ে দুজনে ইকুয়াল করতেছে। কোনো দিকে যদি না সরে জানতে হবে লব্ধি বল শূন্য, যদি লব্ধি বল ভিতর দিকে হয় তাহলে ভিতর দিকে টানতেছে, যদি বাইরের দিকে বেশি হতো বাইরের দিকে ঠেলতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু ভিতর দিকে বেশি হচ্ছে ভিতর দিকে টেনে নিয়ে গেছে। তাহলে সাম্যাবস্থার শর্তটা কি হচ্ছে, কিউ একটা তো কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, কিউ √3 স্কোয়ার, আর এটা হচ্ছে -√3 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, কিউ ইকুয়াল টু হবে -√3 বাই, সরি একটা কিউ ছিল, একটা কিউ ক্যান্সেল হচ্ছে, একটা কিউ আছে, √3/3, তাহলে -q/√3। এটি হলো আমার, এই আধানটা যদি থাকতো তাহলে সাম্যাবস্থায় থাকতো, যেহেতু -q রাখছি তাহলে সাম্যাবস্থায় নেই, ভিতর দিকে ঢুকে যাচ্ছে। যদি +q রেখে দিতাম কি হতো, দেখো লব্ধি বল পুরো বাইরের দিকে হয়ে যেত, দুটো বল F1ও বাইরের দিকে হতো, Fও বাইরের, তখন কিন্তু বাইরের দিকে চলে যেত, কেন্দ্র থেকে দূরে যেত তখন। নেক্সট যে তোমাদের ম্যাথটা করাচ্ছি, ABCD একটা বর্গক্ষেত্র, এর A বিন্দুতে +14, বিতে কিছু নেই, সিতে মাইনাস, এটা বিতে কিছু নেই মানে কি +1 আছে, আমাকে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো এইটা কি করবে, বিকর্ষণ, এটা ধরি F1, এটা কি আকর্ষণ F2, আবার এটা দেখো কি করবে, পজিটিভ আধান বিকর্ষণ, এটা ধরলাম F3। তাহলে প্রত্যেকটা বল আগে আমি বের করাই। F1 সমান কি হবে, দেখো 16 × 1/4² 1 ডাইন, F2 কত 16 × 1/4² 1 ডাইন, F3 কত 32/4√2, কারণ 4 সেমি বাহু বলা আছে, তাহলে কর্ণ কত 4√2 স্কোয়ার, এটা 1 ডাইন। তাহলে তিনটে বল আমি পেয়ে গেছি। এবার আমার লব্ধি বলটা কত হবে, তাহলে আগে আমি F1 আর F2 যোগ করি। F1 F2 90 ডিগ্রিতে আছে, টোটাল কোণ কত 90, এইটা করলাম কি F4, তাহলে এটা F2, এটা F3, এটা F1, এটা F4, তাহলে F4 কি F4 টাকা F2 এর যোগফল আর F1 এর যোগফল, তার মানে F4 সমান বলতে পারি F1 স্কোয়ার F2 স্কোয়ার 2F1 F2 cos 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু 0, F1 এর ভ্যালু 1 স্কোয়ার আর এটা 0, মানে √2 ডাইন। F4 পেয়ে গেছি, তাহলে F4 আর F3 যোগফল হবে। দেখো এ দুটো বল সমান, সমবলের লব্ধিটা নিশ্চয়ই তাদের মাঝখান দিয়ে যাবে, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি, কিন্তু F3 এর মানটা কত 1, F4 এর মান কত √2, আগে 1 ডাইন ছিল, দুজনই সমান, মাঝখানে কোণ কত হবে, তো নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, মাঝখানে সমান, মাঝখান দিয়ে যাবে, কিন্তু এটা বলা আছে কত এটা 1 আর এটা কত √2, তাহলে এখন যে কোণটা হবে সেটা এদের মাঝখান দিয়ে যাবেন, একটা অন্য কোনো অ্যাঙ্গেল করবে, সেই অ্যাঙ্গেলটা আমাকে বের করাতে হবে, সেই অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা আমি ধরি F4 এর সাপেক্ষেই আমি ধরি, F4 এর সাপেক্ষে ধরো একটা গেছে, যেটা নতুন বলটা কি F3 আর F4 এর যোগফল F, লব্ধি বলটা তাহলে F সমান কি হচ্ছে F4 যুক্ত F3 যোগফল হচ্ছে F, তাহলে এটা F4 এর স্কোয়ার F3 স্কোয়ার 2F4 F3 cos কত ডিগ্রি, এটা 45, এটা নিশ্চয়ই 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, কারণ এই বিপ্রতীপ কোণটাও তো 45 ডিগ্রি, তাহলে 45 আর এটা কত 45, তাহলে টোটাল এদের কোণ কত হলো 90, তাহলে এখানে আমি নিঃসন্দেহে বসাতে পারবো cos 90 ডিগ্রি, তাহলে ভ্যালু হবে
√2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 ইন্টু √2 ইন্টু 1 cos 90 ডিগ্রি। cos 90 ভ্যালু 0, তার মানে 2 প্লাস 1 সমান √3 ডাইন। তাহলে নতুন যে আমি বলটা পাবো সেই বলটার মান কত হলো, লব্ধি বল কত হলো, লব্ধি বল F সমান পেলাম √3 ডাইন। বলেছে প্রশ্ন অনুযায়ী √3 ডাইন, কিন্তু অ্যাকচুয়ালি 1 আধান রেখেছি মানে প্লাস 1 আধান, এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তখন লেখা উচিত √3 ডাইন বা ESU। কিন্তু অভিমুখটা পাইনি। অভিমুখটা তুমি F বলটাকে F3 এর সাপেক্ষেও ধরতে পারো, F4 এর সাপেক্ষেও ধরতে পারো। আমি ধরলাম এই কোণটা ফাই কোণ করছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখি, ফাই সমান tan ইনভার্স কার সাপেক্ষে করছি, F4 এর সাপেক্ষে। তাহলে F4 F3 sin 90 প্লাস F4 cos 90 tan ইনভার্স F3 এর ভ্যালু কত পেয়েছিলাম দেখো তো, F3 পেয়েছিলাম 1, sin 90 ভ্যালু 1, F4 পেয়েছিলাম √2, cos 90 এর ভ্যালু 0, তার মানে ফাই সমান পেলাম tan ইনভার্স 1/√2। তাহলে লব্ধি বলটা, যে লব্ধি বলটা পেয়েছি √3 ডাইন, সেটা F4 এর সাপেক্ষে কত কোণ করছে, 1/√2। আচ্ছা এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো, এখান থেকে এটা তো লম্ব, এটা 45, এটাও 45, তাহলে এটাও কত, অবশ্যই 45 অ্যাঙ্গেল বোঝা গেল। দেখো এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি, আর টোটাল এই অ্যাঙ্গেলটা 45 45 90, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম কি 5। তাহলে এখন বিসির সাপেক্ষে টোটাল অ্যাঙ্গেল কত, বিসি বাহুর সাপেক্ষে, বিসি বাহুর সাপেক্ষে এফ এর কোণ, তাহলে F4 এর সাপেক্ষে ফাই, F4 বিসির সাপেক্ষে কত করছে 45 ডিগ্রি, তাহলে এফটা বিসি বাহুর সাপেক্ষে কত করেছে 5 প্লাস 45 ডিগ্রি। দেখো F4 এর সাপেক্ষে, F4টা বিসি বাহুর সাপেক্ষে করেছে 45 ডিগ্রি, আর এটা F4 এর সাপেক্ষে F করছে 5, তাহলে F4টা টোটাল কত করেছে 5 প্লাস 45 ডিগ্রি। তাহলে ফাই এর ভ্যালু বুঝিয়ে দেই, tan ইনভার্স 1/√2, আর 45 ডিগ্রিকে বসাতে পারি tan ইনভার্স 1, tan এর সূত্রে বসিয়ে দেই, tan ইনভার্স 1/√2 প্লাস 1 মাইনাস 1/√2 ইন্টু 1, দ্যাট ইজ tan ইনভার্স 1 প্লাস √2, এটা √2 মাইনাস 1। তাহলে অ্যান্সারটাকে যদি আমি সাজিয়ে লিখে নেই তাহলে কত হচ্ছে দাঁড়াচ্ছে, বিসি বাহুর সাপেক্ষে tan ইনভার্স √2 প্লাস 1 √2 মাইনাস 1। এইটি হলো আমার টোটাল লব্ধি বল আর লব্ধি বলের অভিমুখ। এটা যদি এটা একক আধান ধরি, অ্যাকচুয়ালি বইয়ে একক আধান বলে বিসিতে কিছু বলার নেই, তাই বি বিন্দুতে ক্রিয়াশীল লব্ধি বল যেহেতু বলেছে একক আধান ধরে আমায় করতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই লিখি এফ এর জায়গায়, তখন হবে √3 ডাইন পার ESU। এই যে আমাদের কিছু বড় বড় ম্যাথ করে দিলাম, তোমরা চেষ্টা করবে আরো ম্যাথ করার জন্য।